হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে সোনাইয়ের ছোটবেলার সঙ্গে পরিচয় করাই। সোনাই তখন পেটে, তখন ছবিটা তোলা হয়েছিল। তোমরা স্বাদের ছবি দেখলে। তারপরে ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিয়েছিলাম সোনামাকে পেটে নিয়ে। তখন আমার ছিল 9 মাস পেটে। তখন আমি ইউনিভার্সিটিতে আমার লাস্ট সেমিস্টারগুলো কমপ্লিট করছিলাম বিএ ফাইনাল ইয়ারের। যখন আমার সোনাই চলে এসেছে পৃথিবীতে তখন আমার রেজাল্ট আউট হয়। আমি আর রেজাল্ট আনতে যেতে পারিনি। আগস্টের 16 তারিখে আমার সোনা মাম্মাম জন্ম নিয়েছিল। সেদিন ছিল শ্রীকৃষ্ণের জন্মতিথি। সোনামা আমার নার্সিংহোমে হয়েছিল, রায়গঞ্জের উপশম নার্সিংহোমে। তো এই আয়াটা ওকে দেখছিল, সঙ্গে আর একটা আয়া ছিল। সেই আয়াটার ছবি আমার কাছে আর নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অনেকটা জার্নি, কিছু একটু ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক ছোট্ট। এটা ছিল হসপিটাল থেকে ফেরার আগের দিন। তারপরে তো সোনা মামামকে নিয়ে আমি রেডি হয়ে গেছি। সোনা মামামের ছোট পিসিমণি এসেছিল নিতে, গাড়িতে আমরা উঠেও গেছি। এখানে ভিডিও করে দেওয়ার মতো তখন আমার কাছে কেউ ছিল না, আমি করেছিলাম ভিডিওগুলো। ওর পিসিমণি ওর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। সোনা মাম্মাম বাড়িতে এসেছিল সেদিন, তো অনেক আনন্দ লাগছিল, আবার আমার একটু মন খারাপও হচ্ছিল। কেউ হিসাবে নিয়ম পালন করতে ব্যস্ত, কেউ এদিকে আবার গ্র্যান্ড এন্ট্রি করাতে ব্যস্ত ছোট ছোট বাচ্চাদেরকে, মানে যারা নিউবর্ন বেবি তাদের বাড়িতে গ্র্যান্ড এন্ট্রি হয়। এই এন্ট্রিটা আমার সোনা মামা হয়নি, যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়েছিল, অসম্ভব ব্যথা ছিল। আমি খুব একটা ভিডিও করতে পারিনি। সোনা মামামকে নিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছি, সেই ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ওয়েট এটা হচ্ছে লক্ষ্মী পুজোর টাইমে 60 কিলোর ওপরে হয়ে গেছিলো। সোনা মামা আমার বুকে বেড়ে উঠছে ধীরে ধীরে। একটা আলাদাই অনুভূতি। ওর দিকে তাকালে আমার অনেক ইমোশন ফিল হয়। সব মায়েদেরই বোধ হয় এরকমটাই হয়, জানি না কারো কারো হয় কিনা, আমার হয়। তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে এলাম। এখন ওর কত মান চলছে এই ভিডিওগুলো শ্যুট করার জন্য, ওর মাসি বলেছিল। তো আমার বাপের বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। আমার 22 বছরের জন্মদিনটা পার হয়ে গেছে। 23 বছরের জন্মদিনে সোনা মামা আমার সঙ্গেই ছিল। এটা হচ্ছে আমার মাসিমণি, মানে সোনাইয়ের দিদুন। ওর বিয়ে হয়েছিল, তো গেছিলাম বিয়েতে। তারপর তো এটা হচ্ছে আমার দিদুন, আমার মা, আমি আর আমার মেয়ে। এই ভিডিওটা তোমরা বোধহয় আগে অলরেডি দেখে নিয়েছো, যারা দেখোনি তারা আমার মিনি ব্লগে পেয়ে যাবে। স্নান করানো ওর বাবা আমি মিলে, ওটা ছিল ওর দাদা, আগে তোমরা দেখেছো। এখন সোনা মামা আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে শিখেছে, সোফা থেকে একা একা নামতেও শিখে গেছে। ধীরে ধীরে কোথা থেকে কোথায় চলে এসেছে, 2 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভবই নয়। বুকের উপর উঠে খেলা করে, এই অনুভূতিগুলো দারুণ। পাকা বুড়িটা নিজেই এখনো কত ছোট্ট, আবার একটা প্লাস্টিকের ভাই নিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে। তোমরা দেখো আমার পাকা বুড়িটাই দেখো ও করছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার সোনা মামাকে কেমন লাগে সেটা কমেন্টে প্লিজ জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।